আজকে শাড়ি পরে চুড়ি পরে সুন্দর মতো সেজে গুজে কার বিয়েতে গেলাম এবং কি কি করলাম সবটাই থাকবে আজকের এই ব্লগে। সো ওয়েলকাম টু শ্রাবণীস অডিসি। আজকে এই সুন্দর সবুজ কালার একটা শাড়ি পরে নিব আমি। আর এই শাড়িটা একটা জামদানি শাড়ি ছিল এবং খুবই সুন্দর ছিল এবং শাড়ির সাথে ম্যাচিং করে আমি ম্যাচিং চুড়িও পরে নিই। আর আজকে শাড়িটা আমি সম্পূর্ণ নিজে একা একা পরি, কারো হেল্প ছাড়াই। মানে এখন এখন আমার হেল্প লাগে না, আমি নিজেই পরে ফেলতে পারি। আর এই যে শাড়িটা আমার আসলে ভীষণ সুন্দর লাগছিল। আমি ফার্স্টে ভেবেছিলাম যে কেমন না কেমন লাগবে যেহেতু সবুজ রঙের, বাট শাড়িটা আসলে অনেক সুন্দর ছিল। জামদানি মানে আসলে অন্যরকম, জামদানির সাথে আসলে কোনো শাড়িরই কখনো তুলনা হয় না। আর শাড়ির সাথে ম্যাচিং করে আমি এই সুন্দর পার্সটা নিয়ে নিই। এই পার্সটা আমার বার্থডেতে আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিল এবং এই পার্সটা আমার শাড়ির সাথে এত সুন্দরভাবে মিলে গিয়েছিল, মানে এত সুন্দর ম্যাচিং হয়েছিল। এই যে দেখেন একদম পারফেক্ট লাগছে না? এবং এই পার্সটা অনেক সুন্দর ছিল। তারপর আমার রেডি হওয়া শেষ হলে ভাইয়া বাসা নিচে এসে আমাকে কল দেয় অ্যান্ড ভাইয়া বাইক নিয়ে আসে। ভাইয়ার বাইকে করে আমি চলে যাই দাওয়াতে। দাওয়াত বলতে হচ্ছে যে আমার প্রিভিয়াস ব্লগগুলো যদি দেখে থাকেন সেখানে ভাইয়ার বার্থডেতে সাগর ভাই এসেছিল ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য, ভাইয়ার ফ্রেন্ড। তো আজকে হচ্ছে সেই সাগর ভাইয়ারই বিয়ে, আজকে গায়ে হলুদ, নেক্সট দিন বিয়ে। আর এই তো চলে গেলাম সেখানে এবং আমি তো আসলে ওখানে কাউকেই চিনি না, বাট কায়ম ভাইয়া অনেক হাম্বল। ভাইয়া ওখানে আমাকে অনেকের সাথে পরিচয় করিয়ে দেয় যেন আমি একটু বোর না ফিল করি, এবং ভাইয়া বারবার খেয়াল রাখছিল যে আমি কোনোভাবে বোর হচ্ছি কিনা। তো এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। তারপর হলুদ দেওয়ার প্রোগ্রাম শুরু হয়ে যায়। আর ফার্স্টে হচ্ছে ভাইয়ার ফ্যামিলি মেম্বারসরা তাকে হলুদ দিয়ে দিচ্ছিল, যেমন ভাইয়ার আব্বু, আম্মু, ছোট ভাই। তারপর একে একে সবাই হলুদ দিচ্ছিল অ্যান্ড ফাইনালি আমি আর ভাইয়াও হলুদ দিতে চলে যাই। আর এই যে ভাইয়া আমি দুজন একসাথে মিলে হলুদ দিচ্ছিলাম। তারপর ফাইনালি সাগর ভাইয়েরও বিয়ে হয়ে যাচ্ছে। আর যারা যারা ভিডিওটা দেখছেন তারা সব অবশ্যই ভাইয়ার নতুন জীবনের জন্য দোয়া করবেন অ্যান্ড ভাইয়ার ভাবির জন্য অনেক অনেক ব্লেসিংস দিবেন। তারপর হলুদ দেওয়া শেষে এসে আমি একটু নিজেকে দেখছিলাম, এরপর আমি আমার চুড়িগুলোকেও দেখছিলাম যে আমার চুড়িগুলো আসলে কেমন লাগছে। আর সাগর ভাইয়ার কাজিনসদের ভিতর থেকে একজন এসে আমার হাতে ফুলের এই গাঁদা ফুলের মালাটা কি পরিয়ে যায়, যেটা খুবই সুইট ছিল। অ্যান্ড ওখানে পুরোটা টাইম আমি আসলে ভাইয়ার কাজিনদের সাথে ছিলাম। আর এরপর খাওয়া দাওয়া শেষ হলে আসলে নাচ শুরু হয় অ্যান্ড ভাইয়ারা মিলে খুব সুন্দরভাবে নাচটা পরিবেশন করে। বাট আমি কপিরাইট ক্লেমের জন্য এই ভিডিওটা আসলে ওভাবে দিতে পারলাম না উইথ মিউজিক। বাট নাচ শেষে সবার এক একজনের অবস্থা খুবই খারাপ, কারণ তারা দুষ্টুমি করবে, ফাইজলামি করে হচ্ছে এক একজনের পাঞ্জাবি পুরো ছিঁড়ে ফেলেছিল। আর এই যে কায়ম ভাইয়ের পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়েছে এবং এখানে আরো অনেকের পাঞ্জাবি ছিল না। মানে কি যে এক একটা অবস্থা। এখানে ভাইয়া আমাকে ডেকে ডেকে বলতেছিল ভিডিও করার জন্য, বাট লাস্টলি আমার ভাইয়াও রেহাই পায় নাই, ভাইয়া লুকিয়েছিল বাট তাও আর কি ভাইয়াটাও ছিঁড়ে ফেলে। আর এই যে আজকে রিসেপশনের দিন, আমি রেডি একদম। আর আজকে আমি পরেছিলাম খুব সুন্দর একটা হোয়াইট অ্যান্ড পিঙ্কের ভিতরে একটা ড্রেস অ্যান্ড ড্রেসের সাথে ম্যাচিং করে আমি চুড়িও পরে নিই। কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাকে কেমন লাগছিল। আর এই যে এখন আমরা বের হয়ে যাই, আর ওই দিন অনেক বৃষ্টি পড়েছিল, মানে আমরা বের হব তার মনে হয় 10-15 মিনিট আগেও অনেক বৃষ্টি পড়েছিল। তারপর এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে আমি প্রতিদিনই বের হওয়ার সময় দেখি। আর এই যে ওরা দেখতে দেখতে একদম মেন রোডে চলে আসছে। আর এখানে আসার পরে ওদের সাথে একটা করে অ্যাক্সিডেন্ট হয়, ওরা রিক্সা নিচে পড়ে যায়। মানে আমি ভাবছিলাম যে ওরা এত দূর কেন আসলো। তারপর এখন ভাইয়ার আমি রিক্সায় উঠে যাই। আর একদমই অন্ধকার ছিল, এর ভিতরে ভাইয়ার আমার একসাথে একটা ক্লিপ নিলাম, কারণ ভাইয়ার আমি যদি কোথাও একসাথে যাইও আমাদের একদমই ছবি তোলা হয় না। তারপর হচ্ছে যে তাই আমি একটা ক্লিপ নিয়ে নিলাম। আর ওই দিন আমি ভাইয়ের সাথে কয়েকটা ছবিও তুলেছিলাম। আর এই যে আমরা পৌঁছেও গেলাম, ওখানে ভালোই অনেক মানুষও চলে এসেছিল এবং যে আমি ভাবিকেও দেখি, বাট আমি আপনাদেরকে তার চেহারাটা দেখাবো না। আর ভাবি মাশাআল্লাহ অনেক সুন্দর, আর আমি চেহারাটা দেখাইনি প্রাইভেসি পারপাসে। তারপর খাওয়া দাওয়া শেষে আরো কিছুক্ষণ বসে থাকলাম। আর আমি যেহেতু কাউকে ওরকম ভাবে চিনি না, তো আমি কিছুটা বোর হচ্ছিলাম। পরবর্তীতে ভাইয়াকে বলে আমি বাসায় চলে যাই, মানে ভাইয়া রিক্সা উঠিয়ে দিয়েছিল। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে এবং সবাই হচ্ছে সাগর ভাইয়ার নতুন জীবনের জন্য দোয়া করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।